রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সে মুমিন নয় যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয়। ভালো করে শুনেন, উনি বলছে সে মুমিন নয়। তা আপনার যদি ঈমানই না থাকে, আপনি তো মুসলমানই না। আপনার নেইবার যদি, আপনার প্রতিবেশী যদি আপনার থেকে নিরাপদ না থাকে, সে কি আপনাকে দেখে খুশি হয় নাকি আপনাকে দেখলে পালায় যায়? আমরা ইসলামকে অন্যভাবে নিয়ে ফেলি। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম আমাদের আশেপাশে মানুষজনকে নিরাপত্তা দেয়। ইসলাম আমাদের সবার মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলে। ইসলাম আমাদের মধ্যে ভালোবাসা শেখায়। আমরা সবাই যখন রাগ করি, পরিবারের সাথে, বন্ধুদের সাথে, কাজে, সেখান থেকে আমরা শিখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতো। এটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা আপনাদের জন্য না, আমার জন্য বেশি। যে রাগ উঠলে আমরা কি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে কষ্ট দিছে মানুষজন, হত্যার চেষ্টা করছে, মক্কা বিজয়ের দিন উনি, সবাই যখন আতঙ্কিত, উনি কি বললেন, তোমরা মুক্ত। সবাইকে তিনি মুক্ত করে দিলেন। তো আমাদের শিক্ষা হচ্ছে, আপনাকে মানুষজন কষ্ট দিবে, কিন্তু মনে রাখতে হবে যে ক্ষমা কোনো দুর্বলতা না, এটা সুন্নাহ। তা আমাদের ব্যালেন্স শিখতে হবে। আমরা সিরা থেকে শুধু গল্প শুনলাম, গল্প বললাম, এনজয় করলাম, তাই না। আমরা এটাকে আমাদের প্রত্যেকটা আমাদের রিফ্লেকশন থাকতে হবে, এটা যে আমাদের হাসিতে, কাজে, কথায় এটার কি কোনো প্রতিফলন আমরা পাই নাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁচতে হলে আপনার বড় কোনো একটা মোমেন্টের দরকার নেই। আপনি এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে একটা বড় লাইফ, একটা সুন্দর একটা গল্প আপনার জীবনের জন্য ক্রিয়েট করতে পারবেন। তাহলে আপনার জীবন হয়ে যাবে ইবাদত, আপনার প্রত্যেকটা হাসি হবে সদকা, আর আপনার প্রত্যেকটা এবং এটা আপনাকে প্রতিদিন একটু একটু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমরা আমাদের মনের অন্ধকার, অশুদ্ধতা এবং খারাপ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। যাকে আল্লাহ সঠিক পথে চালান তাকে কেউ ভুল পথে নিতে পারবে না, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন তাকে কেউ সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা, আমি আজকে লক্ষ্য করলাম রোদ বৃষ্টি সব কিছুর মাঝে আপনারা যেই দৃঢ়তার সাথে এখানে রয়ে গেছেন, এটা ডেফিনেটলি আল্লাহর জন্য এবং আল্লাহ রাসূলের প্রতি আপনাদের ভালোবাসার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে এবং আমাদেরকে সবাইকে কবুল করে নিক। আমিন। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে চিন্তা করি, আমরা সবাই মনে করি যে এটা হবে বড় বড় যুদ্ধ, অনেক দীর্ঘ সফর এবং অলৌকিক ঘটনা। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের মতোই মানবিক জীবনযাপন করছেন। তিনি আমাদের মতোই খাওয়া দাওয়া করতেন, তিনি হাসতেন, ক্লান্ত হতেন, বন্ধু বান্ধবের সাথে এবং সবার সাথে মেলামেশা করতেন। তা আশিকে রাসূলের জন্য তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, ছোট ছোট অনেক ঘটনা আমাদেরকে সেই সুন্নাহগুলো শিখায় দেয়, যা আমরা নিজেরা নিজেদের লাইফে ইনজেক্ট করতে পারি এবং আমরাও রাসূলের পথে হাঁটতে পারি। তো আমরা বাড়ি থেকে শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কেমন ছিল, আমরা কি করি। আমরা সারাদিন বাইরে কাজের পরে যখন বাসায় আসি, আমরা চাই একটু বিশ্রাম নেই, মেবি একটু ফোন স্ক্রল করি, দেখি কি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, এই বিষয়ে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, তিনি বললেন তিনি পরিবারের সেবায় নিয়োজিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজে নিজের কাপড় সেলাই করতেন, ঘরের কাজে সাহায্য করতেন, ছাগলের দুধ দোহাতেন। সুবহানাল্লাহ। মানবতার নেতা, তবু ঘরে ছিলেন তিনি একজন বিনয়ী সেবক। তা আমাদের শিক্ষাটা কি এখান থেকে? আমরা যখন আপনি যখন রান্নাঘরে নিজের স্ত্রীকে একটু সাহায্য করবেন, বাবা মায়ের হয়তো একটু পানি এনে দিলেন, পাটা টিপে দিলেন, আপনি আপনার বাচ্চার এলোমেলো করা ঘর একটু পরিষ্কার করলেন, এটা ভাববেন না এটা কোনো ছোট কাজ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকাল ব্যবসা করতে গেলেও আমরা দেখি মানুষজন বলে যে আমাদের একটু তো মিথ্যা বলতে হয়, একটু তো এদিক সেদিক করতেই হয়, ফাঁকি না দিলে কি লাভ হয় ব্যবসায়? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হতো? আল আমিন, অত্যন্ত বিশ্বস্ত। নবুয়তের আগেই তাকে মানুষজন তাদের আমানত দিয়ে যেত, কারণ তারা জানতো যে তিনি কখনো আমানতের খেয়ানত করবেন না, তিনি কখনো প্রতারণা করবেন না। এবং জাস্ট থিঙ্ক অফ ইট দিস ওয়ে, যে আপনি যখন আপনার চাকরিতে, আপনার ব্যবসায়, আপনার কাজে, আপনার বিভিন্ন দায়িত্বে সৎভাবে থাকবেন, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পালন করতেছেন। এবং চারপাশে যদি দেখেন, আপনি দেখবেন যে